আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছি এই ধরনের চিত্রের ক্ষেত্রে ত্রিভুজের সংখ্যা কিভাবে বের করতে হয়। আজকে আমরা দেখব উপর থেকে নিচ বরাবর বিস্তৃত লাইনগুলোর পাশাপাশি যদি আনুভূমিকভাবে লাইন দেওয়া থাকে তাহলে এই চিত্রে ত্রিভুজের সংখ্যা কতটা হবে এটা কাউন্ট করা আজকে আমরা দেখব। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে? এই আগের মতোই প্রথমে আমরা নাম্বারিং করব 1, 2, 3 এভাবে নাম্বারিং করে নেব আমরা। 1, 2, 3 নাম্বারিং করার পরে আমরা এগুলো যোগ করব। 1 + 2 + 3 = 6 হলো। এখন আমরা যদি কল্পনা করি যে এই নিচের এই পোরশনটুকু ধরা যাক আমাদের নেই, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাবো উপরের এতটুকু আবার টাইপ 1 এ ফেলে সলভ করা যায়। এক্ষেত্রে আমরা 1, 2 আর 3 যদি আমরা আবার বসাই এবং এগুলোকে যদি যোগ করি 1 + 2 + 3 তাহলে পাবো 6। তার মানে এই নিচের পোরশনের জন্য আমরা 6 পেলাম এবং উপরের পোরশনের জন্য আমরা 6 পেলাম। এখন এই 6 আর 6 যদি যোগ করে দেই অর্থাৎ যোগ করার পরে যা পাবো সেটাই হবে আমাদের প্রদত্ত চিত্রের ত্রিভুজের সংখ্যা। এটিকে আমরা আরো সহজভাবে বের করতে পারি। কিভাবে? এর জন্য প্রথমে আমরা 1, 2 আর 3 এই ৩ টা বের করে যোগ করব। যেমন 1 + 2 + 3 = হবে 6। এরপর আমরা কি করব? আনুভূমিক লাইন কয়টা আছে সেটা আমরা কাউন্ট করব। যেমন এখানে লাইন আছে কয়টা? ১ টা, ২ টা। ২ টা লাইন আছে। 1, 2 তারপর আমরা কি করব? এই 1 + 2 + 3 = যে 6 পেলাম এর সাথে আমরা ২ দিয়ে গুণ করে দেব। অর্থাৎ আমরা অ্যান্সার পাবো ১২। এটাই হবে আমাদের প্রদত্ত চিত্রের ত্রিভুজের সংখ্যা। এখন আমরা পাশের চিত্রটি লক্ষ্য করে দেখি। এখানে আমরা কি করতে পারি? সর্বপ্রথম আমরা 1, 2, 3, 4, 5 এভাবে নাম্বারিং করব। এগুলো যোগ করলে হবে 1 + 2 + 3 + 4 + 5 অর্থাৎ 15। এখন আমরা দেখব এখানে আনুভূমিক লাইন কয়টা আছে। লাইন আছে এখানে ১, ২, ৩, ৪ এবং টোটাল আছে হচ্ছে ৫ টা। অর্থাৎ একটু আগের যোগফল ১৫ র সাথে আমরা যদি ৫ দিয়ে গুণ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের প্রদত্ত চিত্রের ত্রিভুজের সংখ্যা। ১৫ আর ৫ গুণ করলে হয় ৭৫ অর্থাৎ প্রদত্ত চিত্রের ত্রিভুজের সংখ্যা হবে ৭৫টি।